50টি রত্ন করেছেন দান। মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে, তিনি যেন কুশল থাকেন এবং আমার দাদু যেন কুশল থাকে। কেমন? সঞ্জিত সিংহ 20 টাকা দান করেছে আর 2 টাকা দক্ষিণা দিয়েছে। বাহ বাহ বাহ। ওইখানে ডাকছে আপনাকে দান। আচ্ছা যাই। ওরে সঞ্জিত বাবু গো দাদা ভালো ভালো সময় দেখো দান করিল কৃপা করবে আজ দয়াল ভগবান ভক্তিবতী মা 10টা করেছেন দান এবং পুণ্যজন্ম দক্ষিণা। ওরে ভক্তিবতী মাতা ভালো পায়ের আসরে দান করিল কৃপা করিলে দেবী মাতা প্রতিহে প্রহ্লাদ সিংহ যার নাম, তিনি বর্তমানে কাশ্মীরে রয়েছে, অর্থাৎ তিনি একজন ফৌজ। তিনি ভারত মায়ের সেবা করছেন। তাই এখানে যত ভক্ত রয়েছেন সকলে আশীর্বাদ করবেন। আপনারা নিশ্চিন্তে বাড়ির মধ্যে ঘুমাচ্ছেন, আর এই ব্যক্তি স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে আপনাদের সুখের জন্য বর্ডারে গিয়ে পাহারা দিচ্ছে। তাই সকলে আশীর্বাদ করবেন, ওনার যেন কখনো বিপদ না হয়। এই আপনারা সবাই আশীর্বাদ করবেন, কেন 10 জন আশীর্বাদ সব থেকে বড়। ওরে ধন্য ধন্য দাতার ছেলে আমার ধনসমান মাঝে করে গেছে দান। মা মনসা যেন তাকে কৃপা করে, তার যেন শীতে শীতে বজায় থাকে, এম শুধু মায়ের কাছে কামনা করি। এদিকে জয়দেব বাবু আমার বড় সে বিদেশে রয়েছে। আচ্ছা, মঙ্গলময়ী মার নামে রত্ন করে গেছে দান তার বাবা। তাই মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে, সেই জন্য বিদেশে ভালো ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভক্তি মতি সবাই অবদান কৃপা করবে আজ দয়াল ভগবান ভোলা বাবু, ওনাকে প্রভাত সরকার তিনি 50 টাকা দান করেছেন। তিনি অনুষ্ঠান লাগিয়েছেন, তার জন্য 50 টাকা দিয়েছেন এবং গণসভা দিয়েছেন 10 টাকা। হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলুন। Oyashi
প্রতিমা ধর্মসভায় করে গেলেন দান 10 টাকা এবং 100 চন্দ্র দক্ষিণা। মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে তার সম্পদ শুধু যেন চির অক্ষয় থাকে। ওই ভক্তিবতী মাতা ছিল মায়ের স্বরে গান করিল কৃপা করবেন দেবী পদ্মাবতী হে। দান করে কৃপা করবেন দেবী পদ্মাবতী হে। মনসা দিবেন মার ধানে মাংসে পূর্ণাধার কৃপা করবেন। আরো দুজন ভক্তিমতী মা ধর্মসহায় করে গেছেন দান, কেননা দান সবাই করতে পারে না, টাকা পয়সা তো ভিখারি ঘরেও থাকে তাই না, কিন্তু দান কি সবাই করতে পারে? যাদের পূর্বের বংশাবলী করে গেছে দান, যারা দাদার ঘরের সন্তান, যাদের পূর্বজন্মের দানের শক্তি রয়েছে, তারাই একমাত্র ধর্মসহায় করে যায় দান। তাই এই ভক্তিমতী মাকে যারা কৃপা করে তাদের সমস্ত শরীরে চির অক্ষয় থাকে। ও ধন্য ধাতর বলি হারি আসরে প্রচার করে কৃপা করবে দেবী পদ্মাবতী হে। এইদিকে এক কথা ছিল মায়ের নামে গান করিল কৃপা করবে দেবী পদ্মাবতী হে। দেবী পদ্মাবতী হে। রাতার বলি হারি আসরে প্রচার করি কৃপা করবেন দেবী পদ্মাবতী হে। এইদিকে যাদব সিংহ মহাশয় যিনি বিজেপির মেম্বার, রূপাহাটা বাড়ি যার, তিনি ধর্মসভায় কি করেছেন জানেন? এই মহামনসা গুরুকীর্তন অঙ্গনে তিনি 100 টাকা যিনি বাড়ির মালিক, যিনি গান লাগিয়েছেন তাকে দান করেছেন। আর আমাদের গণেশ বন্দনায় 51 টাকা করে গেছেন দান। সত্যি তিনি মায়ের সেবক, ওনার বাড়িতে বহুদিন আগে আমরা মহামনসা গুরুকীর্তন গেছি, তাই মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে সে যেন মায়ের ভক্ত হতে পারে, তার কি যেন কোনো অশান্তি না হয়, সবাই যেন সুখে থাকে। আরেকটা ভক্ত কি করেছে, এই যে মহামনসার গুণকীর্তন শুনতে এসে 20 টাকা দান করেছে এবং মাইকের যে সাউন্ড সেটা শুনে পছন্দ হয়ে আরো 10 টাকা দান করেছে। তো মাইকের সাউন্ড যেটা পছন্দ হয়েছে সেই 10 টাকাটা এখানে লাগানো ঠিক হয়নি, ওই টাকাটা ওখানে দেওয়াটা ঠিক আছে। ওনাকে আচ্ছা আচ্ছা কি ব্যাপার গো? ও মাইক যাদের দান করেছে, বাহ 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 বাহ, সাউন্ড ভালো হয়েছে তার জন্য। কেমন? যাই হোক, সত্যি মহামনসা তাকে কৃপা করেছে, তাই সে বিভিন্ন ধর্মানুষ্ঠানে তার মাইক সেট চালায়। মনোরঞ্জন বাবু বাড়ি হাত দিঘি, সত্যি সে একজন ভালো ছিল, আমরা সমস্ত জায়গায় তাকে নিয়ে বেড়াই। তাই মঙ্গলময়ী মা তাকে যেন কৃপা করে সে যেন সুনাম অর্জন করতে পারে। ও ধন্যবাদ সন্তানে আসরে বলি নাম কৃপা করবে দেবী পদ্মাবতী হে। জীবন গাই বন্দিলাম গণেশায়, ভুল হলে করিবে মানব না হে। বলুন হরি বলুন সবে আজি বলুন হরি, মায়ের বন্দনা করি শ্যামা কোন হে। বন্দে মাতরম নমস্কার শ্রোতেয় মহামনসা নীলাদ্রি পাশু ভক্তবৃন্দগণ, সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা ভাই বন্ধু সবাকার চরণে জানাই এই অদম ক্ষুদ্র পার্টির তরফ থেকে আপনাদের চরণে শত কোটি প্রণাম।
সত্যি আজকে আমাদের অনেক রাত্রি হয়ে গেল, কেননা সারা রাত্রি ব্যাপী আজকে মা মনসা গণকীর্তন, তাই বুঝতে পেরেছেন। কেননা মালিকই, আর যারা আমাদের শিল্পী আছে তারা শিল্পী। কেননা শিল্পীরা গান করবে, মালিক পরিচালনা করবে। তো যাই হোক, মালিকের কথা সবসময় কাজে লাগে, আবার সবসময় লাগে না। যে আজকে সারা রাত্রি ব্যাপী যদি আমার শিল্পীরা বসে থাকে, যেমন এই যেগুলো বসে আছে, সারা রাত্রি ব্যাপী বসে থাকতে হবে। যার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে, ছোট করে বন্দনা গাইব, গাওয়ার পর আমাদের অভিনয় করা শুরু হবে। তাই আপনারা শোভন এবং যাদের দান করার ইচ্ছা আছে তাড়াতাড়ি দান করবেন, তাহলে কিন্তু আমরা কারোর কাছে যেতে পারবো না। তাই এদিকে বন্দনা সমাপ্তকালীন আমার এক নাতি সে ধর্মসভার মাঝে 20 টাকা দান করেছে, এবং এদিকে নাতনি সেপালি সে 20 টাকা দান করেছে। মা মনসা যেন তাকে মঙ্গল করে, তার স্মৃতি যেন বজায় রাখে, স্বামী সোহাগিনী যেন হতে পারে, বেহুলের মতো শেষে সত্যি হতে পারে, এই শুধু আমি মায়ের কাছে কামনা করছি। তাই আমি ছোট করে মায়ের বন্দনা গাইব। আজ গণেশের বন্দনা মনা করে সমর্পণ, এদিকে আমাদের এক ভক্তিমতী মা ধর্মসভার মাঝে আজকে করে গেছে 10 টাকা দান। মা মনসা যেন তার কৃপা করেন, সে যেন স্বামী সোহাগী হতে পারে, তাই আমি শুধু মায়ের কাছে কামনা করি। ওরে আশীর্বাদের যত নাই মা
দিয়েছে দান, তাই মানুষ যেন তাদেরকে কৃপা করে। আর হারিয়াদহ থেকে এসেছে আমাদের মানে তপন বাবু, সত্যি মামনসা কোনো কীর্তন শ্রবণ করতে সেই হারিয়াদহতে তাদের কমিটির মানে লিডার আর কি বলা হয়। তো ধর্মসভার মাঝে এসেছে, তারা চুক্তি করে রয়েছে, ধর্মসভার মাঝে এখনো দান ধ্যান করলো না। তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তপন বাবু যখন এত দূর থেকে এসেছে নিশ্চয়ই দান করে যাবে সে। ওরে ধন্য ধন্য ধন্যদাতা বলো বলো দান আমি। ধর্মসভার মাঝে ভক্ত করে যাবে দান আমি। ও সুখে রাখবে মস্তি বলো ভগবান আমি। আজকে ছোট্ট ছোট্ট বোন তারা ধর্মসভার মাঝে 10 টাকা করে পড়ে গেছে দান। মা মনসা যেন তাদেরকে কৃপা করে, তারা যেন ভালো থাকে। তাদের যে ব্যবসা আছে ছোট্টখাটো ব্যবসা, ওই ছোট্টখাটো ব্যবসাটা যেন আরো বেশি উন্নতি করতে পারবে না। ছোট ব্যবসা বুঝতে পেরেছে তো, বাঁধাবাঁধির ব্যবসা, ওই ব্যবসাটা যেন তাদের ভালো চলে, তাদের যেন কামাই ভালো হয়, এই শুধু মায়ের কাছে কামনা করি। তাদের যেন অর্থের কখনো অভাব না হয়। তাই মঙ্গলময়ী মা মনসা করিবে পূরণ আমি। ঘটনা হচ্ছে মায়েরা সকলে দান করবে। এক কাজ করেন, আপনারা টাকাটা রেখে দেন, আরো 2 থালা যখন নিয়ে আসবে তখন আপনারা দেবেন, কেমন? সব থেকে ভালো হবে। কেননা আপনাদের কাছে যেহেতু আমার অসুবিধা হচ্ছে, তাছাড়া অনেক রাত্রিও হয়ে গেছে বাবা, তাই বর্ণনা প্রায় শেষের মধ্যে। তাই আপনাদের যিনাদের দেওয়ার ইচ্ছা আছে আপনারা রাখবেন, অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। ওই আর 2 থালাতে কিন্তু চামড়ে বাতাস নিতে পারবেন, কেমন? ওই যে ভক্তিমতী মায়েরা
তাই অনেকে ভাবছে যেতে পারলাম না, ঠিক আছে। রাত্রে মনে হয় 10:30 বেজে গেল, সারা রাত্রি ব্যাপী হবো। আপনারা বসে থাকবেন, আপনারা শুনবেন, আর আমরা গাইব। তো কথা বলে আপনারা যদি চলে যাবেন কিনা, তো আমাদেরকেও আর ভালো লাগবে না। তো দয়া করে আপনারা আজকে রাত্রিটা কষ্ট করেন, যেমন আমরা এতদিন কষ্ট করেই যাচ্ছি, আপনারা একটা দিন কষ্ট করেন, তাতে আমাদেরকে ভালো লাগবে। প্রথমে দেখবেন আমাদের লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যুদ্ধ, জীবাত্মা নিয়ে টানাটানি। বালিশগুলো নিয়ে আসো, সাবালি বালিশগুলো নিয়ে এসো। তাই সত্যি আজকে আমাদের শেষবার বিদায় রজনী। জানি না আমাদের ভুল ত্রুটি যদি হয়ে যায়, শুনেছে নাকি যেখানে 10 জন আগমন সেটাই হয় নতুন বৃন্দাবন। তাই আপনারা সকলে এসেছেন সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণবের নাকি অনন্ত গুণ, তার চাইতে একটা গুণ নাকি ক্ষমা। তাই আপনারা আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। শুরু করছি আমরা আজকের পালা। তাই আপনারা সকলেই মায়েরা উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। জয় জয় মা মনসা দেবীকে জয়, জয় জয় মা পদ্মাবতীকে জয়, জয় জয় মা বিশ্ববতীকে জয়। এদিকে বন্দনা শেষ হয়ে যাওয়ার পরে তপন মাহাতো হারিয়াদহ হতে গেছে 50 টাকা দান করেছে। আর মিলন মাহাতো এবারে জামাই, একমাত্র জামাই, সে 50 টাকা দান করেছে এবং দক্ষিণা দিয়েছে। তারা যেন ভালো থাকে, তাদের যেন ব্যবসা বাণিজ্য ভালো চলে, এ শুধু আমি মায়ের কাছে কামনা করছি। মা যেন তাদেরকে কৃপা করে, মা যেন তাদেরকে সুখে রাখে, এ শুধু আমি মায়ের কাছে কামনা করি। মঙ্গলময় মা যেন তাদের মনের আশা পূর্ণ করে দেয়, ব্যবসা বাণিজ্য যেন ভালোভাবে চলে। ওই সাঁওতাল ভোরের হওয়া আর যত কাঁদবে তুমি আনন্দ পাবো শুধুমাত্র আমি। সংসার করেছে রৌদ্রকে আমি আমার কালে রাত্রিরে সাঁওতাল ভোরের হওয়া করে। তাই তুমি লক্ষ্মী করেছি আর প্রয়োজন একমাত্র আমার। আর জীবাত্মা বাহার দেওয়ার জন্য পাঠাবাড়ি আমার নাথ শ্রেষ্ঠ বংশ আসতে ওই সাঁওতাল ভোরের হওয়া ঘরে ভোজনী তোমার ঘরে দুর্লভ লক্ষ্মী জীবাত্মা কবচ করে যাব নিবার শিশুয়া পটপটে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে সংকট পাবি আমার নাথ শ্রেষ্ঠ বংশ আসতে। কোথায় কোথায় শ্রেষ্ঠ বংশ? দীর্ঘজীবী হও। এমন কিছু কথা বলেছে নাথ জননী, যার জন্য বংশ স্মরণ করছো মা। তোমার কাছে বেশি অষ্টমী নাথ, তারা কি তোমার সমস্যা সমাধান করতে পারে না মা? পারবে না বংশরাজ, যার জন্য আমি তোমায় স্মরণ করেছি স্মরণ। আমি আমার কালে রাত্রি দুর্লভ লক্ষ্মীকে দর্শন করেছি ওই সাঁওতাল ভূতের ভাবার সই ঘরে। তাই দুর্লভ লক্ষ্মী বলছি আত্মার প্রয়োজন একমাত্র আমার। আর ওই জীবাত্মার পাহাড় দেওয়ার জন্য তোমায় ছুটে যেতে হবে সাঁওতাল ভূতের ভাবার সই করে। নিশ্চিত প্রভাত হলে লক্ষ্মী বলছি আত্মা কবচ করে আসতে আমারও ভবনে।
তুমি তো ভালো করেই জানো মা, এই পৃথিবীতে যদি জীবের মৃত্যু হয়, সে জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ যম। ছোট হোক না কেন, তুমি কি বলে আছো বঙ্করাজ? লক্ষিন্দর বাপের মরা, তাছাড়া লক্ষিন্দর সংশয় করেছি আমি আমার কার্য সমাধান করার জন্য, আমি আমার কালিয়া রাগ করিনি। মা তুমি নিশ্চয় থাকো মা, আমি না শ্রেষ্ঠ বঙ্করাজ যদি ওই যমরাজের যমদূত জীবাত্মা নিতে আসে, ওই লক্ষিন্দরের জীবাত্মার সঙ্গে ওই যমরাজের যমদূত জীবাত্মা নিয়ে যাবো তোমার পদতলে মা। হায় আর বিলম্ব না করে চলে যাও সাঁওতাল ভূতের হবাসর করে লক্ষিন্দর শিবাত্মাকে বস্তু নিয়ে আসতে তুমি আমার ভুবনে। বেশ বঙ্করাজ এসো তুমি। ও মা, তুমি আমি আশীর্বাদ করো মা, আমি যেন লক্ষিন্দরের জীবাত্মা পাহাড় দিতে পারি ভালো করে মা, তুমি আশীর্বাদ করো মা। এই মুহূর্তে জানিতে পারিলাম সাঁওতালি পর্বতের উপবাসনে ঘরে লক্ষিন্দর হইতে সর্বাঘাতে মৃত্যু। হয়তো সেই জীবাত্মার অধিকার একমাত্র অভিনন্দন ধর্মরাজ। হায় আর বিলম্ব করো না, এই মুহূর্তে আমার দুইলে পাঠাইব সাঁওতালি পর্বতের উপবাসনে ঘরে লক্ষিন্দর জীবাত্মা নিবার করে। কোথায় গো? আশীর্বাদ করি এই সাঁওতালি পর্বতের উপবাসনে ঘরে লক্ষিন্দর হয়েছে সর্বাঘাতে মৃত্যু। তাই তো সেই জীবাত্মা অধিকার একমাত্র রবীন্দ্রনাথ ধর্মরাজ। এই মুহূর্তে চলে যাবো আমি সাঁওতালি পর্বতের হবাসর ঘরে, সেখানে রয়েছে লক্ষিন্দরের জীবাত্মা। যাবো গুরুদেব, আমি যাবো। এই মুহূর্তে ছুটে যাবো আমি সাঁওতালি পর্বতের হবাসর ঘরে। আরে বিলম্ব হয়ে কোনো ভয় যাবেন, এই মনে ছুটেও সাঁওতালি পর্বতে, আর এই মুহূর্তে আমি জমালয় করি খবর। আমার প্রভুর কথা মতো আমি ছুটে যাবো সাঁওতালি পর্বতের হবাসর।